এলপি গ্যাস আমদানি ছাড়পত্রের প্রক্রিয়া দ্রুত সময়ে সম্পন্ন করা গেলে গ্যাসের সরবরাহ ও দাম কমানো সম্ভব, এমনটাই বলেছেন আমদানিকারকরা। একই সঙ্গে এলপি গ্যাস আমদানির জটিলতা নিরসনে বিভিন্ন দিক তুলে ধরেন তারা। আর নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি চেয়ারম্যান জানান, চলতি মাসে 1,50,000 টন এলপিজি আসার কথা রয়েছে। আব্দুল কাদের নাহিদের রিপোর্ট। রাজধানীর সিডাপ মিলনায়তনে এলপিজির বাজার নিয়ন্ত্রণ ও চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল আলোচনা। যেটা আমরা অলরেডি বলেছি যে এলপি গ্যাস আমদানি ও বাজার নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম একক নিয়ন্ত্রণ সংস্থার অধীনে আনার পরামর্শ বিশ্লেষকদের। এ সময় পাইপলাইনের গ্যাসের সরবরাহ নিরবিচ্ছিন্ন করার তাগিদ দেন তারা। ক্লোজ সিস্টেম, মোটামুটি 26টা ইন্ডিভিজুয়াল অ্যাপ্রুভালস লাগে। লাইসেন্স সব জায়গায় লাগে না, বাট অ্যাপ্রুভাল আছে, সিগনেচার লাগবে। আমাদের পোর্ট একটা বড় স্টেক, আমাদের ট্রান্সপোর্টের ইস্যুগুলো আছে, কারোর সাথে কারোর সমন্বয় নেই। এটি দুর্ভাগ্যজনক। হয়তো আপনারা বলবেন আমি সরকার থেকে কি করেছি, আমরা সব কিছুই করতে পারিনি, বাট এখন আবার সুযোগ আসছে এই কথাগুলো বলার। ব্যবসায়ীরা বলেন, এলপিজির দাম বাড়ানোতে তাদের কোনো হাত নেই। আপনারা বলতেছেন, অনেকে বলে এই কথাটা যে কারসাজি করছে, 5-6টি কোম্পানি কারসাজি করছে। আসলে নট দ্যাট। স্যার যেটা বলেছে, প্রায় 1-1.5 কোটি টাকার মতো ডাইরেক্ট কস্ট, অর্থাৎ ফিস, সরকারি ফিস দিতে হয় আমাদেরকে প্রত্যেক বছর। এই ডাইরেক্ট ফিজের আন্ডারে ইনডাইরেক্ট ফিস চলে যায় এর ডাবল। এলপিজি সংকট, চলমান সংকটে গ্যাসের দাম নির্ধারণ পদ্ধতি আরও স্বচ্ছ করার তাগিদ বক্তাদের। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান বলেন, জানুয়ারিতেই 1,50,000 টন এলপিজি আসার কথা রয়েছে। রমজানে এলপি গ্যাসের সমস্যা থাকবে না। জানুয়ারিতে 1,50,000 টন এনশিওর করতে পারেন এবং ফেব্রুয়ারির ডেলিভারিটা যদি এনশিওর করতে পারেন, তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।